বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সামনে ডিসকাস করতে চলেছি। বিশেষ করে তোমরা যারা 2022-এর টেট পাস ক্যান্ডিডেট আছো, তো তোমাদের মধ্যে থেকে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিল যে 2022 টেট পাস আগামীতে কতজন ইন্টারভিউ দিতে পারবে। তো দেখো, তোমরা একটা বিষয় জানো যে 2022-এ প্রায় 1.5 লক্ষ ক্যান্ডিডেট কিন্তু টেট পাস করেছিল। তো এর মধ্যে থেকে কতজন ইন্টারভিউ দিতে পারবে এই বিষয় নিয়ে কিন্তু তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট করেছো। তোমরা কেউ বলছো যে 40,000 ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবে, আবার তোমরা কেউ বলছো যে 50,000 ক্যান্ডিডেট ইন্টারভিউ দেবে, আবার অনেকে এটাও বলছো যে 2022-এ যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা টেট পাস করেছে তো তারা কিন্তু ব্রিজ কোর্সের সুবিধা পাবে এবং তারাও নাকি আগামী নিয়োগে সুযোগ পাবে। তো দেখো, আসল সত্যি কি সেটা কিন্তু আমি এখানে পয়েন্ট টু পয়েন্ট ডিসকাস করব এবং তোমরা এই বিষয়টা সকলেই বুঝতে পারবে যে আগামী নিয়োগে আনুমানিক কতজন ইন্টারভিউ দিতে পারে। তো দেখো, একটা কথা তোমাদেরকে আমি প্রথমেই বলে রাখি। তোমরা অনেকেই বলছো, বিশেষ করে তোমরা যারা 2022-এর টেট পাস বিএড ক্যান্ডিডেট আছো, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে এই বিষয়টা নিয়ে বলতে বলেছিলে যে ব্রিজ কোর্সের সুবিধা কারা পাবে। তো দেখো, একটা কথা তোমরা অবশ্যই মনে রাখবে, মাথায় রাখবে যে গত 11ই আগস্ট 2023-এ মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিএড ভার্সেস ডিএলএড মামলার ফাইনাল জাজমেন্ট চলে আসে এবং সেই জাজমেন্ট আসার আগে যারা যারা চাকরি পেয়েছে বা যারা যারা চাকরি করছে তো তাদের জন্যই কিন্তু শুধুমাত্র এই ব্রিজ কোর্সটা আনা হয়েছে। ওকে, তাদের জন্যই, তাদের চাকরি রক্ষা করার জন্যই এই ব্রিজ কোর্সটা আনা হয়েছে। অর্থাৎ যারা 2022-এ যেই সমস্ত বিএড ক্যান্ডিডেট যারা টেট পাস করেছো তোমরা কিন্তু আপাতত এই আগামী নিয়োগে সুযোগ পাচ্ছ না। এবার পরবর্তীকালে এই ব্রিজ কোর্স নিয়ে যদি এনসিটি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বা গভর্নমেন্ট যদি সুপ্রিম কোর্টে যায় তো সেক্ষেত্রে কি হতে পারে সেটা পরে দেখা যাবে, কিন্তু আপাতত কিন্তু কোনো বিএড ক্যান্ডিডেট আগামী নিয়োগে সুযোগ পাচ্ছে না। ওকে, তো তাহলে কতজন ইন্টারভিউ দেবে আগামী নিয়োগে সেটা আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে, এবং তার সাথে সাথে তোমরা যারা এই ভিডিওটা পুরোটা দেখবে, দেখো আমি এই ভিডিওটা পুরোটা কেন দেখতে বলছি, কারণ এই ভিডিওটা যথেষ্ট ইনফরমেটিভ। এই ভিডিওটা দেখলে তোমাদের উপকার হবে, অপকার হবে না। তোমরা রিলস দেখে বা সিনেমা দেখে বা ভিডিও দেখে অনেক সময় নষ্ট করো, কিন্তু এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো, কারণ এই ভিডিওটা যারা 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 পুরোটা দেখবে তাদেরকে আমি একটি ফ্রি পিডিএফ দেবো, যেই পিডিএফে রয়েছে 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেই প্রশ্ন উত্তরগুলো বিগত দিনের প্রাইমারি ইন্টারভিউয়ে ধরা হয়েছে। তো এই 25টা প্রশ্ন থেকে তোমাকেও 1-2টা প্রশ্ন ধরতে পারে, ঠিক আছে? তাই এই পিডিএফটা কিন্তু তোমরা নিয়ে রাখবে। আমরা অলরেডি 12,000 জনকে এই ফ্রি পিডিএফটা দিয়ে দিয়েছি। তো যারা আজকে এই ভিডিওটা প্রথম দেখছো তোমরা কিন্তু অবশ্যই এই ফ্রি পিডিএফটা নিও। কিভাবে পাবে আমি অবশ্যই বলে দেব, এবং তার আগে আমি তোমাদেরকে 3টা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিচ্ছি। তোমরা অবশ্যই খাতা পেন দিয়ে প্রশ্নগুলো লিখে রাখো, কারণ আমাদের পরিচিত একজন ক্যান্ডিডেটকে 2016-র ইন্টারভিউয়ে এই 3টা প্রশ্ন ধরা হয়েছিল। আমি 3টা প্রশ্নের জন্য লিখেও রেখেছি উত্তরসহ, তোমরা কিন্তু অবশ্যই নোট করে নিও অথবা স্ক্রিনশট করে রেখে দিও, পরবর্তীকালে নোট করে নিবে। আমি প্রশ্নগুলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তো দেখো, আমার পরিচিত একজন ক্যান্ডিডেটকে এই প্রশ্নটা ধরা হয়েছে, তাই আমি বলবো যে এই প্রশ্নটা তোমরা একদম রেডি করে রাখো। একটা কথা মনে রাখবে যে টেট পাস করলে কিন্তু চাকরি হয় না, ইন্টারভিউতেও কিন্তু একটা ভালো পারফরমেন্স করতে হয়। তো প্রশ্নটা হলো এটাই যে তোমার বিদ্যালয়ের শিশুরা স্কুলের গেটের বাইরে কোনো অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য কিনে খেলে একজন শিক্ষক হিসেবে তোমার করণীয় কী? এইরকমই প্রশ্ন একটু ঘুরিয়ে পেঁচিয়ে তোমাকে ধরতে পারে। তো সেক্ষেত্রে এই যে উত্তর এখানে আমি লিখে দিয়েছি যে একজন শিক্ষক হিসেবে আমি আমার বিদ্যালয়ের শিশুদের ওই অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করার কুফলগুলি সম্পর্কে জানাবো, সেই খাদ্য গ্রহণ করতে বারণ করব এবং তারা যাতে সেই খাদ্য গ্রহণ না করে সেই বিষয়ে সচেতন থাকব। তো দেখো, খুব সুন্দর উত্তর আমি তোমাদেরকে দিয়েছি। এই রকম সিচুয়েশন বেস কোশ্চেন্স যদি তোমাকে ইন্টারভিউয়ে করা হয় তো তুমি এইরকমভাবে অ্যান্সারগুলো দিতে পারো, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কোনো বিষয়ে কাঁচা শিক্ষার্থীদের সাথে কী ধরনের আচরণ করা উচিত? ধরো কোনো একটা শিশু আছে, সে অঙ্ক পারে না, তো সেক্ষেত্রে তার সাথে তুমি সর্বদা সহানুভূতিশীল আচরণ করবে, তুমি তাকে বকবে না, লাথি দিয়ে মারবে না। তোমরা সকলেই জানো যে RTA অ্যাক্ট 2009 অনুসারে বা রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অনুসারে কোনো শিশুকে শারীরিক বা মানসিকভাবে আঘাত করা যাবে না, তার সাথে সবসময় সহানুভূতিশীল আচরণ করতে হবে, ঠিক আছে? তো এই যে এখান থেকে তোমরা একটা বিষয় জানলে যে সহানুভূতিশীল আচরণ করতে হবে, এটা কিন্তু RTA অ্যাক্ট 2009 বলা হয়েছে, ঠিক আছে? তো এই রকম কিন্তু ইন্টারভিউয়ে অনেক সিচুয়েশন বেস কোশ্চেন্স তোমাকে করবে, সেই প্রশ্নগুলোর উত্তর তুমি যদি সঠিকভাবে দিতে পারো তাহলে কিন্তু তুমি ইন্টারভিউয়ে একটা ভালো স্কোর করতে পারবে।
এখানে আরেকটা প্রশ্ন আমি তোমাদেরকে দেখাচ্ছি, 3 নম্বর প্রশ্ন। আরও অনেক প্রশ্ন আছে, আমি এখানে 3টাই দিয়েছি, আমি চাই যে তোমরা স্ক্রিনশট করে রাখো এই প্রশ্নগুলো। কি বলছে দেখো, যদি কোনো শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয় এবং তার জন্য শিক্ষক বা অন্য শিশুদের দোষারোপ করে, তাহলে তাকে কিভাবে বোঝাবে। এখানে দেখো, কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় ফেল করে যায় বা খারাপ নম্বর পায়, তো এবং তার জন্য মানে ওই শিশুর অভিভাবক যদি শিক্ষক বা অন্য শিশুদের দোষারোপ করে, তাহলে তাকে তুমি কিভাবে সামলাবে। তো দেখো, সর্বদা সহানুভূতিশীলভাবে বোঝানো উচিত, আগামীতে সেই শিশুটি যাতে ভালো ফলাফল করে সেই জন্য তাকে উৎসাহ দেওয়া উচিত। ঠিক আছে, তো এইভাবে আর কি। কোনো শিশু বা তার অভিভাবক যদি তোমাকে দোষারোপ করে যে আপনারা ভালো পড়ান না বলেই আমার সন্তান খারাপ রেজাল্ট করেছে, তো সেক্ষেত্রে তুমি অন্যান্য শিশু যারা আছে, যারা ভালো রেজাল্ট করেছে, তাদেরকে এক্সাম্পল হিসাবে দেখাবে এবং বলবে যে দেখো, এখন তো সে ছোট, এখন সে অবুঝ, তাই না, সে ভুল করতেই পারে, সে পরীক্ষায় সে অকৃতকার্য করেছে, বাট একজন মানুষ হিসেবে সে কিন্তু অকৃতকার্য করেনি, বড় হয়ে সে আরও ভালো হবে। তোমরা আরও অনেকের উদাহরণ দিবে, যেমন আমাদের যে স্বামী বিবেকানন্দ ছোটোবেলায় কিন্তু খুব দুষ্টু ছিল, কিন্তু বড় হয়ে সেই তো হয়েছে মহান স্বামী বিবেকানন্দ, তাই না। তো এটা কিন্তু এরকম কিছু কিছু এক্সাম্পল দিয়ে অভিভাবকদের সাথে তোমাদেরকে ডিল করতে হবে, এটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। ওকে, তো এই 3টা প্রশ্ন তোমরা স্ক্রিনশট করে নাও। আমি এবার যেটা মূল বিষয় সেটাতে আসবো, যে আগামী নিয়োগে কতজন ইন্টারভিউ দেবে আমি এখানে লিখেই রেখেছি। আমি পুরো হিসাব তোমাদেরকে দেখাবো, পাই টু পাই, পয়েন্ট টু পয়েন্ট ডিসকাস করবো যে কতজন ইন্টারভিউ দেবে। তবে তার আগে জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি, এবং বিরতির সাথে সাথে তোমরা ফ্রি পিডিএফটা কীভাবে পাবে সেই বিষয় নিয়েও বলবো। তবে তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা কিন্তু ইমিডিয়েটলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এতক্ষণে তোমরা আমার কথাগুলো শুনে বুঝতে পেরেছো যে আমাদের চ্যানেলটা তোমাদের উপকারে লাগবে নাকি অপকারে। যদি মনে হয় যে হ্যাঁ উপকারে লাগবে, তাহলে ইমিডিয়েটলি সাবস্ক্রাইবটা করে নাও। সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করলে কি হবে, পরবর্তীকালে আমি যদি কোনো ভিডিও আপলোড করি সেটার নোটিফিকেশান তোমার কাছে যাবেই, এবং ভিডিওটাও তোমার নিউজ ফিডে সবার আগে চলে যাবে। তাই সাবস্ক্রাইবটা আগে করো, আর ভিডিওটা একটা লাইক করবে। আমি টার্গেট দিলাম 1K লাইক, 1000টা আমার লাইক চাই, তাহলে আমি এনার্জি পাবো এইরকম ভিডিও বানাতে এবং এইরকম অনেক প্রশ্ন উত্তর তোমাদের সামনে নিয়ে আসবো আগামীতে। তাই তোমরা যদি আমাকে লাইক দাও, তাহলে আমি কিন্তু তোমাদেরকে ভিডিও দেবো। ওকে, তাই লাইকটা দিও, কারণ লাইকটাই আমার এনার্জি ড্রিঙ্ক। ওকে, তো আমি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে তারপরে তোমাদেরকে বলবো যে ফ্রি পিডিএফটা তোমরা কিভাবে পাবে। তো দেখো, এটা বিজ্ঞাপন বিরতি নিলেও তোমাদের উপকারে লাগবে, কারণ তোমরা জানো যে টেট পাস করলেই প্রাইমারি শিক্ষক হয়ে গেলাম, এটা একদম ভুল ধারণা। ঠিক আছে, তুমি দেখবে যে তোমার এলাকাতে প্রচুর টেট পাস ক্যান্ডিডেট আছে যারা চাকরি পায়নি, কারণ মনে রাখবে যে টেট পাস ক্যান্ডিডেট যদি 10 জন হয় এবং ভ্যাকেন্সি যদি 2টো থাকে, তাহলে বাকি 8 জন কিন্তু চাকরি পাবে না। তো এই কম্পিটিশানে নিজেকে সফলভাবে দেখার জন্য প্রস্তুতি নেওয়াটা খুবই জরুরি। আমরা ইন্টারভিউ সংক্রান্ত 8টি বই বের করেছি, এখানে তোমরা 4টি দেখতে পাচ্ছ, পরবর্তীকালে আরও 4টি বেরিয়েছে, এটা আমি চেঞ্জ করব কিছুদিনের মধ্যে। তো এই 8টি বইয়ের দাম মাত্র 75 টাকা, অর্থাৎ একটা বইয়ের দাম 10 টাকার থেকেও কম, প্রায় সাড়ে 9 টাকার মতো বা তার একটু বেশি পড়ছে এইরকম। 75 টাকাতে তোমরা 8টি পিডিএফ বই পাবে। তো তোমরা যারা পিডিএফটা নিতে চাও, কীভাবে নিবে আমি বলে দিচ্ছি। আর এই 8টা পিডিএফে মোট 155টা পেজ রয়েছে। তোমরা চাইলে এটা যে কোনো জেরক্সের দোকান থেকে প্রিন্ট করিয়ে নিতে পারো। প্রচুর সিচুয়েশন বেস কোশ্চেন আছে এই পিডিএফগুলোতে। তো আর আরেকটা কথা, এই পিডিএফে আমরা কিন্তু 2016 ইন্টারভিউয়ের কিছু কোয়েশ্চেন্স, 2020 ইন্টারভিউয়ের কিছু কোয়েশ্চেন্স এবং 2022 ইন্টারভিউয়ের কিছু কোয়েশ্চেন্স দিয়েছি, যেগুলো তোমাদের এই আগামী নিয়োগে কাজে লাগবে। ঠিক আছে, তো তোমরা এটা প্রিন্ট করে নিয়ে পড়তে পারো। তবে আমি বলবো সব থেকে বেস্ট হবে আমাদের কোর্স নেওয়া। পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় ইন্টারভিউ কোর্স কিন্তু আমরাই রেখেছি। আমাদের কোর্সে অলরেডি 2750 জন কিন্তু অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে, আর মাত্র 250টা সিট বাকি আছে। তো তোমরা যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাও, তোমরা কিন্তু নিতে পারো। আমরা কিন্তু শুধুমাত্র আজকের জন্য একটা অফার দিয়েছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কোর্সের যেটা অরিজিনাল প্রাইস, সেটা কিন্তু 499। তবে তোমরা যারা আজকে জয়েন করবে, তোমরা আরও এখান থেকে 149 টাকা ডিসকাউন্ট পাবে। মোট 350 টাকাতে তোমরা এই কোর্সটা পেয়ে যাবে। এখানে তোমরা ইন্টারভিউয়েরও গাইড পাবে, অ্যাপটিটিউড টেস্টেরও গাইড পাবে, মাত্র 350 টাকাতে। এবার তোমরা অনেকেই বলছো যে স্যার আমরা তো বেকার, প্রতি মাসে 350 টাকা পেমেন্ট করতে পারবো না। তো দেখো, তোমাদেরকে বলে রাখি, প্রতি মাসে পেমেন্ট করতে হবে না, শুধুমাত্র একবারই পেমেন্ট করতে হবে, ওয়ান টাইম পেমেন্ট। শুধুমাত্র একবার পেমেন্ট করবে, যতদিন না পর্যন্ত ইন্টারভিউ হচ্ছে ততদিন পর্যন্ত এই কোর্সটা তোমরা দেখতে পাবে। আমরা আগের যে ক্লাসগুলো দিয়েছি সব কিন্তু রেকর্ডেড, 20-22টা
50টার মতো ক্লাস আমরা আগে দিয়ে দিয়েছি এবং তার সাথে সেই ক্লাসগুলোর পিডিএফও আমরা দিয়ে দিয়েছি। তো তোমরা যারা আজকে জয়েন করবে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে ওই পুরনো ক্লাসগুলো পেয়ে যাবে, যেখানে তোমরা এনসিএফ 2005 থেকে শুরু করে আরটি 2009, সর্বশিক্ষা মিশন, এইগুলো থেকে তারপর সর্বশিক্ষা মিশন না, তার সাথে সাথে মিড ডে মিল স্কিম, নির্মল বিদ্যালয় অভিযান, এই সমস্ত টপিক থেকে যে প্রশ্নগুলো ধরে সেইগুলো আমরা রেখেছি এবং এইগুলোর উপরে আমরা ডিটেলসে ভিডিও ক্লাস দিয়েছি। তাই তোমরা যারা জয়েন হতে চাও জয়েন হয়ে যেও। কিভাবে জয়েন হবে সেটা অবশ্যই বলবো, তবে তার আগে একটা কথা বলে রাখি, যারা আজকে আমাদের এই কোর্সে জয়েন হবে তারা কিন্তু এই 8টা পিডিএফ বইও একদম বিনামূল্যে পাবে, অর্থাৎ আরও 75 টাকা সাশ্রয় হচ্ছে তোমার। তো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে আমাদের কোর্সে জয়েন হবে বা কিভাবে পিডিএফটা নেবে। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই নাম্বারটা 8918259248, এটা আমাদের অফিসিয়াল নাম্বার। এই নাম্বারে তোমরা ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে যে কোনো অপশন থেকে 350 টাকা পেমেন্ট করতে পারো। পেমেন্ট করার পরে এই নাম্বারেই অর্থাৎ 8918259248 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পেমেন্টের স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের কোর্সে তোমাদেরকে জয়েন করিয়ে নেব। এবার তোমরা যদি ভাবো যে কোর্স নিব না, অনলি পিডিএফ নেব, তাহলে এই একই নাম্বারেই তোমরা 75 টাকা পেমেন্ট করে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা তোমাদেরকে পিডিএফগুলো দিয়ে দেবো। ওকে, আর তোমরা যদি চাও যে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করব, তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ পাশেই কিউআর কোড রয়েছে, তোমরা কিউআর কোডটার একটা স্ক্রিনশট নিয়ে নিও। কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করার পরে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পেমেন্টের স্ক্রিনশট পাঠালে আমরা আমাদের কোর্সে তোমাদেরকে জয়েন করে দেবো এবং জয়েন করার সাথে সাথে তোমরা আগের কোর্সগুলো, পিডিএফগুলো সব সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এবং পরের ক্লাসগুলো অটোমেটিক আপডেট হতে থাকবে। ওকে, এবার তোমরা অনেকেই একটা বিষয় নিয়ে ভাবছো যে আমাদের কোর্সে জয়েন হওয়ার আগে কিছু স্যাম্পল পিডিএফ যদি দেখতে পেতাম তাহলে ভালো হতো। তো দেখো তোমরা যদি কিছু স্যাম্পল পিডিএফ দেখতে চাও তো দেখতে পারো, এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে বলেছিলাম যে 25টা প্রশ্নোত্তরের একটা ফ্রি পিডিএফ তোমাদেরকে দেবো, সেটা তোমরা কিভাবে পাবে। তো দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 8918259248, তো এটাই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, একটাই আমাদের নাম্বার। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট INT অথবা ইন্টারভিউ, যেটা তোমার সুবিধা হয়, লিখে SMS করো, আমি ফ্রি পিডিএফ তোমাদেরকে দেবো এবং তার সাথে আমাদের কোর্সের কিছু স্যাম্পল পিডিএফ, কোর্স ডিটেলসও তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা আগে দেখো আমাদের ম্যাটেরিয়ালসগুলো কেমন, তারপরে তোমরা কোর্সে জয়েন হও। আগে জয়েন হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। ওকে, হ্যাঁ, তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠাও। আর যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, অনেকেই বলছো যে নাম্বারটা সেভ করবো আবার টুকতে হবে, একটু ঝামেলা, তো তোমাদেরকে বলে রাখি এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও। দেখো প্রথমে আমি একটা কমেন্ট পিন করে রেখেছি। কি করে রেখেছি? পিন। তো সেখানে দেখো একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক। সেই লিঙ্কে যদি তোমরা ক্লিক করো তো তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে চলে আসবে, INT লিখে SMS করবে, পিডিএফগুলো ফ্রিতে নিয়ে নেবে। ওকে, তো এতক্ষণ ছিল বিজ্ঞাপন বিরতি। দেখো বিজ্ঞাপনে আমি এটা বললেও এটা কিন্তু তোমাদের উপকারে লাগবে, তাই একটু বেশি সময় নিয়ে বুঝিয়ে বললাম। শুধুমাত্র বিজ্ঞাপন না, আমরা তো প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করি, তাই না? তো এবার আজকের ভিডিওর যেটা মূল বিষয় সেটাতে আমরা চলে এসেছি যে আগামী নিয়োগে কতজন ইন্টারভিউ দেবে। তো তোমরা আগে এই বিষয়টা শোনো, তারপরে তোমরা ফ্রি পিডিএফে যাও, আমি লাস্টের দিকে অবশ্যই মনে করিয়ে দেবো। তো দেখো তোমরা একটা বিষয় সকলেই জানো যে 2022-এ টেট পাস করেছিল প্রায় 1.5 লক্ষ ক্যান্ডিডেট। ওকে, 1.5 লক্ষ ক্যান্ডিডেট। এর মধ্যে বিএড ছিল কত? বিএড ছিল 90,000। ওকে, ডিএলএড কত ছিল? 52,000। পড়ে থাকলো 8,000, মানে এই 90 আর 52-তে 1,42,000 হচ্ছে, তো পড়ে থাকছে মাত্র 8,000। তো এই 8,000 কারা? এই 8,000 হলো NIOS ডিএলএড। হিসাবটা তোমরা বুঝতে পারলে। এখানে হয়তো কিছু কম বেশি হবে, ওই 1-200 কম বেশি হবে, বাট আমি একটা, যেহেতু আমি তোমাদেরকে সহজভাবে বোঝাচ্ছি তাই আমি একটা রাউন্ড ফিগারে হিসাবটা তোমাদেরকে করছি যে বিএড ছিল 90,000, ডিএলএড ছিল 52,000 এবং NIOS ছিল 8,000। এবার আমি আসছি ডিএলএড যে 52,000 আছে তার মধ্যে অনেক হিসাব কিতাব বাকি আছে। এই 52,000-এর মধ্যে থেকে 3,000 ক্যান্ডিডেট বাদ যাবে। কেন বাদ যাবে? তোমরা সকলেই জানো যে 2022-এ একটা নিয়োগ হয়েছে, সেই নিয়োগে কিন্তু ওই 9,533 জন চাকরি পেয়েছে। তো এর মধ্যে কিন্তু 3,000 জন এমন ক্যান্ডিডেট আছে যারা 2022-এও টেট পাস করেছিল। একটু কম বেশি হবে, আমি সবসময় রাউন্ড ফিগার ধরে হিসাবটা করছি যাতে তোমরা একটু তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো সেক্ষেত্রে এই 3,000 জন আর কিন্তু তোমাদের নিয়োগে হাত পা বাড়াবে না, তারা যেহেতু চাকরি পেয়ে গেছে তাই তারা আর আসবে না। তো সেক্ষেত্রে পড়ে থাকছে 49,000 ক্যান্ডিডেট। এটা কিন্তু তোমরা আগে মাথায় রাখবে, ঠিক আছে? এবার এই 49,000 ক্যান্ডিডেটের সাথে আরও 2,000 ক্যান্ডিডেট যোগ হবে।
কেন 2000 ক্যান্ডিডেট যোগ হবে আমি তোমাদেরকে সহজভাবে বলে রাখছি যে 2022-এর যে নিয়োগটা হয়েছিল সেই নিয়োগে 2108 জন চাকরি পায়নি। এবার এর মধ্যে যারা 108 জন আছে তাদের মধ্যে অনেকেই আপার প্রাইমারিতে চাকরি পেয়েছে বা অনেকের বয়স 40+ বা যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে আছে তাদের 45 বা 43+ হয়ে গেছে। তো সেক্ষেত্রে মাত্র 2000 ক্যান্ডিডেট পড়ে থাকছি যারা তোমাদের সাথে আবারও নতুন নিয়োগে অংশগ্রহণ করবে। তো সেক্ষেত্রে 51,000 ক্যান্ডিডেট হলো যারা ডিএলএড, একদম রেগুলার ফ্রেশ ডিএলএড। এবার এখানে অনেকেই বলছো যে ডবল ডিগ্রি। তো দেখো ডবল ডিগ্রি মানে তোমরা তো জানোই যে সুপ্রিম কোর্টের রায়ে বিএডরা বাতিল হয়েছে এবং অনেক বিএড ক্যান্ডিডেট আছে যাদের নাকি ডিএলএড প্লাস বিএড, ঠিক আছে, ডিএলএড বিএড প্লাস ডিএলএড দুটোই আছে, তো তাদের আমরা ডবল ডিগ্রি বলছি। তো এই রকম ক্যান্ডিডেট আমার যেটা হিসাব 500-র নিচেই হবে, 500-র উপরে হবে না, তাও আমি 500 ধরছি, ঠিক আছে। ডবল ডিগ্রি 500 হবে না, 500-র নিচে হবে। এবার তোমরা বলতেই পারো যে ডবল ডিগ্রি এত কম ধরছেন কেন স্যার? তো দেখো আমি ডবল ডিগ্রি এই জন্যই কম ধরছি কারণ তোমরা জানো যে 2018 সালের পর থেকে এনসিটি যে গ্যাজেটটা এনেছিল সেই গ্যাজেট অনুযায়ী বিএডরা প্রাইমারিতে বসতে পারতো, ঠিক আছে। তো যেই সমস্ত ক্যান্ডিডেটরা 2018 সালের পরে বিএড করেছে তো তারা এমনিই তো প্রাইমারিতে বসতে পারতো, তাই না? তো তারা প্রাইমারির জন্য কি আবার নতুন করে কি ডিএলএড করতে যাবে? কখনোই না। তো তারা তো এমনি সুযোগ পাচ্ছে প্রাইমারিতে, তাহলে তাদের কী দরকার ডবল ডিগ্রি করার, ঠিক আছে। তো ডবল ডিগ্রি কখন হয়েছে আমি তোমাদেরকে বলছি। 11ই আগস্ট 2023-এ যখন সুপ্রিম কোর্টের জাজমেন্টটা আসে তারপর থেকে, অর্থাৎ সেই 23-25 সেশনে কিন্তু অনেকে ডিএলএডে ভর্তি হয়েছে। তো দেখো 23-25 সেশন কিন্তু এবার ইন্টারভিউ দিতে পারবে না কারণ তারা এখনও রানিং অবস্থায় রয়েছে, আর নোটিফিকেশন কিছু দিনের মধ্যে দিবে। আমরা যা খবর পাচ্ছি যে এপ্রিলের আগে নোটিফিকেশন দেবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই যে সমস্ত ক্যান্ডিডেট বিএড ক্যান্ডিডেটরা 23-25 সেশনে ডিএলএড করেছে তারা কিন্তু ইন্টারভিউয়ের সুযোগ পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমি ডবল ডিগ্রি 500 জন ক্যান্ডিডেটকে ধরেছি। এবার এটা তো অনেকেই অনেক রকম বলবে, কেউ বলবে 3000 আছে, কেউ বলবে 4000 আছে। তো দেখো এরকম কোনো ব্যাপার না, 500 জনকেও এখানে বেশি ধরা হয়েছে, 500-রও কম কিন্তু ক্যান্ডিডেট আছে। এবার যদি সার্টিফিকেট ভ্যালিড হয় তো সেক্ষেত্রে যারা কেউ যদি 21-23-এ রানিং থাকে বা কেউ যদি 22-24-এ মানে ডিএলএডে রানিং থাকে তো তারা একটা সুযোগ পাবে। তো সেটা যেহেতু এখনও আসেনি সেই বিষয় নিয়ে কোনো আপডেট, তো সেই বিষয় নিয়ে আমি কোনো রকম ডিসকাস করতে চাই না। আমার যেটা হিসাব সেটা হচ্ছে 51,500 জন কিন্তু এখন ডিএলএড ক্যান্ডিডেট আসছে, এখানে কিন্তু ডবল ডিগ্রিদেরকে আমি যুক্ত করলাম, ঠিক আছে। যেহেতু 22-এর নিয়োগে ডবল ডিগ্রিরা সুযোগ পেল, পরবর্তীকালে তাদের জন্য আলাদা করে একটা প্যানেল বের করা হলো, তো সেই জন্য আমি এখানে 500 জন ডবল ডিগ্রি ক্যান্ডিডেটকে ধরলাম। তো সেক্ষেত্রে 51,500 জন ক্যান্ডিডেট আসছে এবং আরও কিছু ক্যান্ডিডেট আছে 14 টেট পাস, আমাদের সাথে কথোপকথন হয় তাদের, তো তারাও মোটামুটি কিছুজন ক্যান্ডিডেট হবে। হয়তো অনেকে হয়তো কর্মসূত্রে হয়তো বাইরে ছিল, তারা হয়তো যে 22-এর নিয়োগ সেই 22-এর নিয়োগে সুযোগ পায়নি বা এরকম কোনো একটা ব্যাপার ছিল, অনেকে ফর্ম ফিল আপ করেনি। তো এই ক্ষেত্রে আমরা আরও ম্যাক্সিমাম 500 জন ধরলাম, সব নিয়ে আশা করি এতটা হবে না, 150 হবে। তবুও আমি একটু বেশি করে ধরে রাখলাম কারণ আমি পরবর্তীকালে অন্য দিকগুলো থেকে হালকা হালকা করে কম ধরবো। তো সেক্ষেত্রে 52,000ই ক্যান্ডিডেট দেখা যাচ্ছে যারা রেগুলার ডিএলএড, এবং এই 52,000 ক্যান্ডিডেট কিন্তু আগামী নিয়োগে ইন্টারভিউ দিতে পারবে। এবার আমি আসবো এনআইওএসদের নিয়ে। তোমরা সকলেই জানো যে এনআইওএসটা কিন্তু ভ্যালিড হয়েছে এবং এই গত 1-2 দিন আগেই এনসিটিএ কিন্তু নতুন নোটিফিকেশান দিয়েছে যে তারা সুপ্রিম কোর্টের 10ই ডিসেম্বরের যে জাজমেন্ট এসেছে সেই জাজমেন্টকে মান্যতা দিয়েছে এবং এনআইওএসটা কিন্তু এবার ভ্যালিড। তো সেক্ষেত্রে আমরা জানি, আমরা যেটা ধরেছিলাম 2022-এর নিয়োগে 8,000 এনআইওএস ডিএলএড ক্যান্ডিডেট, আনুমানিক 8,000 ক্যান্ডিডেট টেট পাস করেছিল। তো সেক্ষেত্রে এবার কিন্তু 60,000 ক্যান্ডিডেট হলো এনআইওএসদের নিয়ে। এবার আরও 2,000 ক্যান্ডিডেট বাড়বে। কী জন্য বাড়বে আমি তোমাদেরকে বলছি, তোমরা একটু ওয়েট করো। তোমরা সকলে জানো যে 2022-এর যে নিয়োগটা হয়েছিল সেখান থেকে কিন্তু এনআইওএসরা বাদ হয়ে গেছিলো। এবার নতুন করে প্যানেল হবে কিনা, এনআইওএসদেরকে সুযোগ দেওয়া হবে কিনা সেটা যেহেতু বিচারাধীন রয়েছে, তো সেই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু সেই এনআইওএস ক্যান্ডিডেটরাও কিন্তু আগামী নিয়োগে ইন্টারভিউয়ের সুযোগ পাচ্ছে। তো সেক্ষেত্রে ওই 2022-এর নিয়োগের যে ক্যান্ডিডেটগুলো ছিল এনআইওএস, তারাও কিন্তু 2,000 জন আরও বাড়ছে, ঠিক আছে। এরা সব কিন্তু 14 টেট পাস, কারণ তোমরা জানো যে 17তে যখন নোটিফিকেশান দেয় তখন কিন্তু এদের ট্রেনিংটা কমপ্লিট ছিল না। তো সেক্ষেত্রে আরও 2,000 ক্যান্ডিডেট বাড়ছে, তো বেড়ে কিন্তু 62,000 অর্থাৎ 62,000 ক্যান্ডিডেট হয়ে দাঁড়াচ্ছে। তো আপাতত 62,000 ক্যান্ডিডেট, এবং এর সাথে 2023-এর টেট যদি ইনক্লুড হয়, অর্থাৎ 2022-23 যদি একসাথে ইন্টারভিউ হয় তো সেক্ষেত্রে আরও 8,000 জন ক্যান্ডিডেট বাড়বে। কেন বাড়বে আমি তোমাদেরকে বলে দিচ্ছি।
যে তোমরা অনেকেই বলতে পারো যে 2023-এ মাত্র 8,000 জন টেট পাস করবে, এটার কোনো যুক্তি হলো? তো দেখো তোমরা সকলেই জানো যে 2022-এর টেটের প্রশ্ন আর 2023-এর টেটের প্রশ্নের মধ্যে দিনরাত পার্থক্য আছে। 2023-এর টেটের প্রশ্নটা কতটা কঠিন হয়েছিল সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সেই জন্য আমরা কিন্তু এখানে 8,000 ক্যান্ডিডেট ম্যাক্সিমাম ধরেছি, আশা করি তার কমই পাস করবে। এবার যদি 2-3টা প্রশ্নের অপশন যদি ভুল হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আরও ক্যান্ডিডেট বাড়তে পারে, কারণ তোমরা জানো যে জেনারেলদের 90-তে টেট পাস আর যারা রিজার্ভেশনে রয়েছে তাদের 82, হয়তো কেউ 1-2 নম্বরের জন্য পাস করতে পারবে না, এবার দেখা হলো প্রশ্ন ভুলের জন্য তাদের 2 নম্বর করে বেড়ে গেল। তো সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার। আপাতত আমি 8,000 ক্যান্ডিডেটই ধরলাম। তো সব মিলিয়ে দাঁড়াচ্ছে 70,000 ক্যান্ডিডেট আগামী নিয়োগে ইন্টারভিউ দেবে। বুঝতে পারছো কম্পিটিশনটা কত লেভেলে হবে? তাই কে তোমাকে 40,000 বললো, কে তোমাকে 50,000 বললো, কে তোমাকে 60,000 বললো, বা কে তোমাকে 1 লাখ বললো, তাদের কিন্তু কোনো হিসাব নেই, আনুমানিক। আমার হিসাবটাও আনুমানিক, কিন্তু আমি এখানে তোমাদেরকে প্রত্যেকটা বিষয় পয়েন্ট টু পয়েন্ট বলে তোমাদের সামনে তুলে ধরলাম। তাহলে এখানে কিন্তু 70,000 জন দাঁড়াচ্ছে। এবার যদি ভ্যাকেন্সি ধরো 12,000 থাকে বা তার একটু কম বেশি থাকে, তো সেই ক্ষেত্রে 6:1 রেশিওতে চাকরি হবে, অর্থাৎ 6 জনের মধ্যে 1 জন চাকরি পাবে। কম্পিটিশান কতটা হবে তোমরা কিন্তু বুঝতে পারছো। হ্যাঁ, এটা আন্দোলন হচ্ছে যাতে 50,000 ভ্যাকেন্সি থাকে বা তার বেশি ভ্যাকেন্সি থাকে বা একটা ভ্যাকেন্সি থাকে, কিন্তু পর্ষদ কখনও কিন্তু বলছে না যে 50,000 ভ্যাকেন্সি তারা দেবে। তারা কিন্তু বারবার এটাই বলছে যে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকেন্সি থাকবে। তো এখন কত ভ্যাকেন্সি অ্যাপ্রুভ হবে সেটাই দেখার। আর তোমরা জানো যে এমনিতেই সরকারি স্কুলে কিন্তু ছাত্র সংখ্যা দিন দিন কমছে, কারণ বেসরকারি স্কুলগুলো লাইসেন্স পেয়ে গেছে, ওখানে সবাই তাদের ছেলে মেয়েদের ভর্তি করছে। তো সেক্ষেত্রে যে 50,000 ভ্যাকেন্সি দেবে এটা কিন্তু আমরা একদম আশা করতে পারি না। হ্যাঁ, এটা ঠিক যে আন্দোলন করতে হবে, আন্দোলন চালিয়ে যেতে হবে 50,000 ভ্যাকেন্সির জন্য। তো সেক্ষেত্রে যাতে যেটা ভ্যাকেন্সি থাকবে সেটা যাতে একটু বাড়ে। আবার তোমরা অনেকেই দেখেছিলে যে ব্রাত্য বসু বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে 5,000 5,500 সামথিং ভ্যাকেন্সি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা 12 থেকে 15,000 ভ্যাকেন্সি ধরে চলছি। তোমরাও কিন্তু এটা ধরে চলো এবং তোমরা এবার অনুমান করো যে কম্পিটিশন কতটা হচ্ছে। তো সেক্ষেত্রে একটা কথা তোমরা মনে রাখবে যে ইন্টারভিউয়ের প্রস্তুতি কিন্তু তোমাদেরকে নিতেই হবে এবং ইন্টারভিউটা ভালোভাবে দিতে হবে। আমাদের কাছে কোর্স নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তুমি তোমার মতো সেলফ স্টাডি করতে পারো, তুমি তোমার মতো প্রস্তুতি নিতে পারো, কিন্তু আমাদের যে কোর্স আছে এই কোর্সে কিন্তু আমরা তোমাদেরকে যতটা পেরেছি হেল্প করতে চেয়েছি, যতটা পেরেছি যে রিসেন্ট যে প্রশ্নগুলো ধরা হচ্ছে, কেভিএস স্টাইলের যে প্রশ্নগুলো প্রাইমারিতে ধরা হচ্ছে সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার একটা চেষ্টা করছি। তাই তোমরা যারা আমাদের কোর্সে জয়েন হতে চাও আমি বলবো জয়েন হয়ে যেও। আমি তোমাদের জন্য 350 টাকা রেখেছি আজকের জন্য, এমনি এটা 499। দেখো 499 হলেও কিন্তু এটা তোমাদেরকে একবার পেমেন্ট করতে হবে। একটা বই কিনতে গেলে কত টাকা খরচা হয়, মোবাইলে রিচার্জ করতে গেলে কত টাকা খরচা হয়, এটা তোমরা জানো। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রাইস আমি রেখেছি যাতে তোমাদের সকলের সাধ্যের মধ্যে থাকে এটা, ঠিক আছে? আর হ্যাঁ, আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা জয়েন হয়নি তারা জয়েন হয়ে থাকতে পারো। এখানে আমরা বিভিন্ন রকম আপডেট বা বিভিন্ন রকম নোটিফিকেশন যদি আসে তো সেটা দিয়ে থাকি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সের সবার প্রথমে যে লিঙ্কটা সেটাই। আর যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি আমি রিকোয়েস্ট করবো তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো। যারা কোর্স নেবে বা যারা ফ্রি পিডিএফ নেবে তারা এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আমি বলেই দিয়েছি কীভাবে তোমরা ফ্রি পিডিএফ পাবে, ভিডিওর মাঝখানে বলাই আছে। তোমরা যারা এখন ভিডিওটা দেখছো তোমরা মাঝখানে দেখে নিও কীভাবে বলেছি। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।